আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আজকের ভিডিওতে আমি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। সবাইকে জানাই ঈদ মোবারক। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, রহমত, মাগফিরাত আর নাজাতের দিনগুলো শেষ হয়ে এলো। ইনশাআল্লাহ আগামী বছর যেন আমরা রমজানের পবিত্রতা ফিরে পাই। এক টুকরো খেজুর মুখে দিয়ে ভারাক্রান্ত হৃদয়ে রমজান মাসটাকে বিদায় দিয়ে দিলাম। এইবার চলে আসলো চাঁদ রাতের পালা। তো তেমনভাবে হাতে মেহেদি পরা হয়নি। আগবেলাতেই ভাগ্নিকে পরিয়ে দিয়েছিলাম। আমি প্রায় রাত 3টার দিকে এখানে মেহেদি পরেছিলাম। খুব একটা ভালো মেহেদি পরতে পারি না। এই তো চলে এসেছি ঈদের দিন ভোরবেলা বলতে 7টার পরে আর কি। আমার যা আমাকে কল করে উঠিয়ে দিয়েছেন, কেননা এতদিন যাবৎ রমজানের যে সময়গুলোতে ছিলাম, তো সেই কারণে আজকে আমার কেন যেন উঠতে দেরি হয়ে গিয়েছে। রাত্রে ঘুমিয়েছি 4টারও পরে, রাত্রে জাগার অভ্যাস হয়ে গিয়েছে, ঘুম আসছিলই না। তো এখন আমি বাচ্চাদের জন্য জামা কাপড় বের করে নিচ্ছি। আর ওকে দেখাতে বলেছিলাম যে তোমাদের মেহেদির কালারটা কেমন হয়েছে। তো এদিকে দেখিয়ে দিচ্ছে। তো আমার জায়ের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সেমাইটা রান্না করে নিয়েছি। এখন বিরিয়ানি রান্না করব আজকে। তো ওর বাবা বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চাল নিয়ে এসেছেন। তো এটা দিয়ে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। ঈদের আনন্দ মানেই মায়ের হাতের মজাদার সব খাবার দাবার, সেমাই থেকে শুরু করে খিচুড়ি। আমাদের এদিকে তো খিচুড়ি রান্না হয়। তো আমিও ভেবেছি আজকে বিকালের দিকে খিচুড়ি রান্না করব আর সকালের দিকে বিরিয়ানি রান্না করব। এখন তো আমি নিজে মা হয়ে গেছি, সমস্ত দায়িত্ব এখন আমার নিজের। তাই তো সকলের জন্য খাবার প্রস্তুত করে নিচ্ছি। সব কিছু রেডি করাই ছিল, শুধু ঝটপট করে আমি করে নিচ্ছি। আর এই যে এদিকে ওরা রেডি হয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। এদিকে আমার ভাগ্নে ঈদ মোবারক জানাচ্ছিল সবাইকে। তো সুফিয়ান নামাজে যেতে চাচ্ছিল না, বিধায় ওর বাবা ওকে জোর করে কোলে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে নামাজে। আর এখন আমি চলে আসব বিরিয়ানি রান্না করার জন্য। যেহেতু আমি আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আলাদা করে মাংসটাও রান্না করে রেখেছিলাম আর কি, সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে দিয়ে। তো এখানে শুধু পেঁয়াজটা ভেজে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মাংস দিয়ে ভালো মতো কষিয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছি, তবে প্যাকেট মশলা ছাড়া আজকে আমি সিম্পল বিরিয়ানি রান্না করব। অনেক কিছু চিন্তা করে থাকলেও আসলে সময়ের অভাবে এখন আর কিছুই করতে পারছি না। তাই তো আমি এখন শুধু বিরিয়ানি আর সেমাইটাই করে নিয়েছি। যাই হোক, এদিকে ওরা নামাজ পড়ে চলে এসেছে আর আমি এদিকে খাবারগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আমি সেমাইয়ের মধ্যে কিশমিশ খুব একটা পছন্দ করি না, তো এইভাবে উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যাতে করে আবার এগুলো সেদ্ধ না হয়ে যায়। তো এবার খাবার খাওয়ার পালা, কেননা সকাল প্রায় 9টার মতন বাজে। তো এখন সবাই খাবার খেয়ে নেব। ঈদের নামাজ শেষ করে ওরা সবাই চলে এসেছে। তো এই ছিল আমার সকালবেলার সিম্পল খাবার দাবার। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় পার করলাম সবাই মিলে। কোথাও তেমন ঘোরার যাওয়া ছিল না, বাসাতেই ছিলাম আমরা সবাই। তবে বিকালের দিকে একটু বের হয়েছিলাম। দুপুরের পরে আমার দেবর এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। তো এইভাবেই আজকে সারা দিনটা কাটলো, রান্না বান্না খাবার খাওয়াই তো। আর ঘুমের কথা নাই বললাম, সারাদিন তেমন কোনো কাজবাজ করিনি, এই তো রান্না বান্না ঘুম খাওয়া দাওয়া এইভাবেই দিনটা কাটলো। তো এখন সবাই মিলে খাবার খেয়ে নিব, যার কারণে এখন খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা খুব একটা ভালো হয়নি, কেননা একটু একটু শক্ত রয়ে গিয়েছিল চালটা। তবে গরম গরম খাবার খেতে কিন্তু অনেক ভালোই লেগেছে, খুব একটা বোঝা যায়নি। আর সেমাইয়ের কথা কি বলবো, এটা অনেক মজা হয়েছে। সুবানের বাবাও খেয়ে বলেছেন যে সেমাই অনেক ভালো হয়েছে। তো এখানে আমরা তিনজনই সবাই মিলে খাবার খেতে থাকি। আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, লাইক কমেন্ট করার সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিওর কোনো কথা ও কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইবারের ঈদে আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছেন আর কে কত টাকা সালামি পেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি খুব বেশি একটা ঈদ সালামি পাইনি, তবে ছোটরা যারা আছে তাদের সবাইকে ঈদ সালামি দিয়েছি। তো আমি মাত্র সুফিয়ানের আব্বুর কাছ থেকে এইবার ঈদ সালামি হিসেবে 50 টাকা পেয়েছি, সেটা আমার কাছে অনেক বেশি। সকালের খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে ঘর গুছিয়ে
মানে বাচ্চা থাকলে যা হয় আর কি। ঘর গুছিয়ে এখন চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। আজকে খিচুড়ি রান্না করেছি মায়ের রেসিপিতে, মায়ের মতো করে রান্না করার চেষ্টা আর কি। যাই হোক, মা এভাবে অনেক মজা করে খিচুড়ি রান্না করেন বুটের ডাল দিয়ে হাতে মাখিয়ে। তো আমিও চেষ্টা করেছি আজকে এইভাবে রান্না করার জন্য। ফোন করে মার কাছ থেকে রেসিপি নিয়েছি। এখানে আমি মসুরের ডাল আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেইগুলো দিয়েই ভালো মতো চাল দিয়ে, যে ভাতের চালটা আছে সেটা দিয়ে ভালো মতো মাখিয়ে রান্না করে নেব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব ধরনের মশলা আর তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে রান্না করে নেব। মা যখন রান্না করে এই খাবারটা অনেক বেশি মজা লাগে। তবে আমি তো আর মায়ের মতো রান্না করতে পারবো না, তারপরে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি মায়ের মতো রান্না করার জন্য। আমি আবার ঝরঝরা খিচুড়ি খুব একটা রান্না করতে পারি না। তো মা যেভাবে বলে দিয়েছেন সেইভাবে আর কি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ হয়েছে সম্পূর্ণটা মায়ের মতো, মায়ের রান্নার স্বাদ না হলেও কিছুটা হয়েছে আর কি। এখন পর্যন্ত কেউ কে আমার ভিডিওর মধ্যে আছেন থাকলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন। আমার রান্না প্রায় শেষের দিকে, এই পর্যায়ে আমি এটাকে ভালো মতো নাড়িয়ে নিব। আর এরপরে আমি এখানে ঘি দিয়ে দিব, কেননা ঘির স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে আলাদা করে ঘি দিয়ে দিব। যদিও আমার মা কোনো খাবারে খিচুড়িতে আর কি ঘি দেন না। তো এইভাবেই আর কি রান্নাটা শেষ করে নিলাম। এরপরে যা এসেছিলেন, তো তাদের সাথে খাবার খেয়ে চলে আসলাম মাগরিবের পর আর কি হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। তো এখানে তাদের আপ্যায়ন চলছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।